ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পনিরের একটা রেসিপি। আগের দিন থেকে আমাদের পনিরটা ফ্রিজে থাকার কারণে পনিরটা একদম বরফ হয়ে জমে গিয়েছিলো। তো তারপরে পনিরটা একদমই গলতে চাইছিল না বরফটা। তো তাও আমরা একটু পনিরের প্যাকেটটা গরম জলের মধ্যে দিয়ে রেখে খানিকটা কেটে কেটে এইভাবে নিয়েছিলাম। তাই পনিরটা দেখো মনে হচ্ছে ছেড়ে ছেড়ে গেছে। তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে দিয়ে দিয়েছিলাম প্রথমে, আর দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর। এটা দিয়েই আমি কিন্তু আজকে পনিরটা রান্না করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমাকে নুন হলুদ দিয়ে দিতে হবে, নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমার মোটামুটি হয়ে গেছিলো ভাজা ভাজা। আর এদিকে ধরো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে আবার ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমাকে দেখো ওগুলোর মধ্যে কি কি দিচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি, তোমরা একদম বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারবে। তো যারা যারা এই রেসিপিটা খেয়েছো বা বানাতে চাও তারা পুরো ভিডিওটা দেখে নাও চট করে। আর এদিকে দেখো আমি জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এগুলোকে ফুটতে এলে আমি কি দিচ্ছি না দিচ্ছি আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো এটা হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেস্টের মধ্যে আমি কী কী দিয়েছি, আমি দিয়েছি কাজু বাদাম, চীনাবাদাম, আর একটু পোস্ত, আর কিছু দেওয়া নেই এতে। তো এগুলোকে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে। তো এটা এখন আমি দিয়ে দিলাম। আর এটা দিয়ে বানালে সত্যি পনিরটা কিন্তু দারুণ হয় খেতে। তো এটাকে আমি এখন ফুটতে দিয়ে দিচ্ছি, ফুটে যাবে ভালো করে। তো ফুটে গেলে দেখো এটার একটা গাঢ় একটা মিশ্রণ হয়ে গেছে, আর কতটা টেস্টি লাগছে, দেখতেই সুন্দর লাগছে। এটা কিন্তু খেলে কিন্তু বুঝতেই পারছো একদম যেন মনে হচ্ছে বাটার পনির করছি। তো এতটা সুন্দর হয়েছে, তোমরা চাইলে ওপর থেকে একটু বাটার দিয়ে দিতে পারো। তো আমরা বাটারটা দিচ্ছি না, তোমরা যারা বাটার খেতে খুব ভালোবাসো তারা চাইলে এখন ওপর থেকে একটু বাটার দিয়ে দিতে পারো বা নামাবার সময়তেও দিতে পারো। তো এটা দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো আমি পনিরটা ভেজে ভেজে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। তবে পনিরের ভালো ভালো মানে যে ভাগগুলো সেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ কি পনিরটা আমরা ভালো করে কাটতে পারিনি, বরফ জমে গেছিলো বললামই আগের দিন থেকে।